এই সালাউদ্দিন বিয়াদব এতদিন আমাকে ভুল বুঝাই শেষ, বাংলাদেশের জনগণের আছে ক্ষমা চান, আমরা এখনো আপনাদের ক্ষমা প্রস্তুত আছি। তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, এটা উচিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন। এই সময় এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা। মাঠে ময়দানে যে কোনো মুহূর্তে যে কোনো ক্রান্তি লগ্নে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মদ্রোহীদের বিরুদ্ধে দেশ নিয়ে ষড়যন্ত্র করা হলে যে কোনো ধরনের অপপ্রচার, যে কোনো ধরনের অশালীন বক্তব্য, যে কোনো আপত্তিকর বক্তব্য যা কিছু করা হবে সেটা নিন্দা ইনশাল্লাহ আমরা জানাবো। কথা বলেন ঠিক না বেঠে। বদর এসেছে হক কথা বলার জন্য। বদর হলো অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়। কথা বলেন ঠিক কিনা। যদি বদরের চেতনায় কথা বলি আমাকে হক কথা বলতে হবে। কে রাগ করবে গুসা করবে এটা আমার দেখার টাইম না। আমার এই প্রজন্মের জন্য মিসগাইড না হয়। এই প্রজন্ম অনেক যুবক পোলাপান আমার সামনে বসে ওয়াজ শুনে, অনেক দল করে, এখানে 47টা দলের লোক থাকতে পারে এখানে, কিন্তু আমি মনে করি যখন এই প্ল্যাটফর্মে আসব তখন আমি মনে করব আমার কোরআন, আমার সুন্নাহ, আমার রাসূল, আমার আল্লাহর ওলিগণ, সেই জায়গার দৃষ্টিভঙ্গি রেখে আমার কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক। আমি কখনো ওয়াজের ভিতরে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনি না, কারণ একটা স্টেজে বহুত রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু আমার হক কথা যেটা বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। আপনারা কি মনে করেন এভাবে কি উচিত হয়েছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আরো বড় করবেন আমিন। আমি কি বেলাইনে কথা বলতেছি? মানে লাইন ঠিক আছে কি না বলেন। আমার ভুল হইলে আমাকে ধরবেন। কোরআন নাজিলের মাস তো একটু বেশি কোরআন তেলাওয়াত করতেছি। কিছু কিছু ছেলেরা আসছে যে আজকে হুজুর একটু শানটান গাইব, মানে একটু ভাবনা আছে আর কি, বুঝতেছি আর কি। এই ভাবনা তো থাকবেই, ভাবনা না থাকলে কি আর দেশ থাকবে? একজন আছে, একটা আছে ভাবের দেশ, আর একটা আছে ববের দেশ। আমরা ভবের পাগল না, আমরা ভাবের পাগল। কথা বলেন ঠিক না বেটে। ভাব মানে হলো প্রেম, ভাব মানে হলো ভালোবাসা। দেখাই দিছে সোনারগঞ্জ মাধবপুর ডায়মন্ডের দল, কোটি টাকা বনাম ভালোবাসা। এমনই হয় ভালোবাসা, এমনই হয়। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না বেঠি। তবে আমাদেরকে এখন সিদ্ধান্ত পাল্টাতে হবে, সিদ্ধান্ত পাল্টাতে হবে। আমাদেরকে এখন রাজপথে আসতে হবে, ঠিক কি না বলেন। আমাদের মতো লোক সংসদে গেলে দেশ ঠিক থাকবো, দেশের মানুষ ঠিক থাকবো, ধর্ম ঠিক থাকবো। এই জন্য অনেক অপশক্তিরা আমাদেরকে ভয় পায়। এই ভাগলা গেলে না জানি কিতা করে রে বাপ ডাইলা মিলা দিরা, কোন দুর্নীতি রাখতাম না। কথা বলেন ঠিক না বেঠে। দেশদ্রোহী, ধর্মদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে আচরণ যারা করবে এদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। কথা বলেন ঠিক না বেঠে। ফির মাশায়েখরা এখন আগের চেয়ে অনেক ডেভেলপ ইনশাআল্লাহ। বুঝেন না রাজনীতির ভাষায় যখন কথা বলছি, বুঝেন নাই যে আমরা যেই মাঠে যাই সেই মাঠের সুর বুঝি। কোন ভাষা কেউ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়েছে তো। আচ্ছা অসুবিধা নাই না, উনি একটা লাভ দিছিল আর কি, একটা ফাল মারছিল। মনে করছি যে কোনো জজবা এসে গেছে নাকি, যদি শারীরিক সমস্যা তাহলে মেডিকেলে পাঠাবো, আর যদি প্রেমের জজবা তাহলে এখানে আরো একটা জজবা দিয়ে দিব। মারা বছরে কোনো কেন প্রেম রোগের ওষুধ তো প্রেম হয় নাকি আর কিছু? সব রোগের ওষুধ আছে, মনের রোগের ওষুধ নাই। আপনার আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন উপেন কালিমার দাওয়াতে কাফেররা সরে গেল,
কাফিররা যখন গোপনে আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করলেন, ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়, আল্লাহর কথা ছাড়া তো আমার নবী কোনো কথা বলে وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আল্লাহ বলে, বন্ধু আপনার বিপরীতে তারা ষড়যন্ত্র লিপ্ত, আজ বসে থাকবেন না, আপনি নেমে যান। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী একটা মাজলিসে শুরা করলেন, পরামর্শ সভা করলেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্য প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আপনি হুকুম দেন, আমরা মাঠে নামতে প্রস্তুত। সময় নির্ধারণ হয়ে গেল 17ই রমজান। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, রোজা। আর কাফেররা গায়ের মধ্যে তেল তুল মাইক্কা রেডি, যেই কোনো মূল্যে আমার নবীকে মারতে হবে, সাহাবায়ে কেরামকে শেষ করে দিতে হবে, ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিতে হবে। কিন্তু আল্লাহর হাবিবকে সাহায্য করবেন কে? আরো বড় করে বলো, কে? ও পৃথিবীর মানুষ, ও আমার জগন্নাথপুরের বাবা, ও আমার নন্দীর গাঁয়ের বাবা, সাচায়নের বাবা, শুধু একটা কথা বলে যায়, এই বদরের প্রান্তর থেকে একটা শরীরের মধ্যে জিদ নেন, জিদ। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে যাবে, ওই মুহূর্তে আমার নবীর সাথে দুইটা সন্তান, ছোট ছোট বাচ্চা, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে রওনা দিয়ে দিল। যুবক ভাইয়েরা, কেউ আছে সামর্থ্য নিয়ে গেছে, কেউ আছে মহব্বত নিয়ে গেছে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল। ওই মুহূর্তে যাওয়ার পর কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা হলো শক্ত মাটি, আর মুসলমানরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা হলো বালু মাটি। হ্যাঁ বন্ধুগণ, দুই জায়গায় দুই গ্রুপ দাঁড়ায় গেছে। আমার নবীর হাতের মধ্যে জিহাদের তলোয়ার। এটা সাধারণ কথা নয়, শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার নাম সুন্নি নয়, শুধুমাত্র মধুপান করে সুন্নত আদায় করলে নাম হবে না, শুধুমাত্র মিসওয়াক করে সুন্নত আদায় করলে হবে না, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়াইতে হবে, এটাও সুন্নত। কথা বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মাঝে মাঝে পাথরের আঘাত খাওয়া লাগবে, তলোয়ার দিয়ে গর্দান কাটা লাগবে। অনেকে আমার বলে, হুজুর আপনার প্রোটেকশন কি? আমি বললাম, প্রোটেকশন আমার রব। আমি কাউরে ভয় পাই না, আমি যদি ভয় পাই তাহলে আমার ইমানে নুকসানিয়ত আসবে।